আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আই এম শারমিন শম্পা ফ্রম রান্নাঘরের সখী। আজকে আমি আপনাদের মাঝে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজ আমি তৈরি করব ফুল নিমকি। চলুন তাহলে তৈরি করা যাক। প্রথমে কড়াইতে তেল গরম দিয়ে আমি ছোটো কাপের 2 কাপ পরিমাণ ময়দা নিয়ে নেব। এবার এই ময়দার মধ্যে একে একে আমি 1 মুঠো পরিমাণ চিনি, স্বাদ মতো লবণ দিয়ে সুন্দর করে মিশিয়ে নেব। এখন আগে থেকে যে তেলটা গরম করে রাখলাম সেখান থেকে 1 কাপের 4 ভাগের 1 ভাগ তেল নিয়ে সুন্দর করে ময়দার সাথে ময়ান দিয়ে নেব। এতে নিমকিটা অনেক সময় ধরে মুচমুচে থাকবে এবং অনেক নরম হবে, ক্রিস্পিও হবে। তো এবার আমি নর্মাল টেম্পারেচারে সাধারণ পানি দিয়ে একটা রুটির ডো বানিয়ে নেব। আমি ডোটা বানিয়ে 10 মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম। এবার আমি নিমকি বানাবো এটা দিয়ে। তো প্রথমেই আমি ডোটা কাউন্টারের উপর নিয়ে নিলাম। এবার এই ডোটা আমি যে তেল গরম করে রেখেছিলাম সেই তেলটা অনেকটা ঠান্ডা হয়ে গেছে, সেই তেলটা দিয়ে বলে নেব। আমি কোনো প্রকার ময়দা ব্যবহার করব না। এতে আমাদের নিমকিতে ময়দা শুকনো ময়দা ভাজার ফলে যে খাবারের মধ্যে একটা ডাস্টের ব্যাপারটা হয় সেটা হবে না। তো এখন আমি একটা বড় আকারের রুটি বলে নেব পাতলা করে। তো আমার রুটি বলা হয়ে গেছে। এখন আমি একটা কাঁটা চামচের সাহায্যে অনেকগুলো ছিদ্র করে দেবো, যাতে এই রুটিগুলো যখন নিমকিটা ভাজবো তখন যাতে ফুলে না ওঠে, অনেক কিচপুরে হয়, মচমচে হয়, তার জন্যে ফোঁটাটা করে দেবো আর কি। এখন ছোট্ট একটা কেকের মুল্ড নিয়ে আমি গোল গোল শেপে কেটে নেব। ছোটো ছোটো লুচি আকারে বা রুটি আকারে কেটে নেব। আপনাদের কাছে যা আছে তাই দিয়ে কেটে নেবেন, গ্লাস, কুকি কাটার বা বাটি। আমি এটা দিয়ে কেটে নিলাম কারণ এটা ধারণ অনেক সুন্দর। তো এরপর যে আমি কিছু ময়দা প্রত্যেকটা ছোটো ছোটো রুটির উপর দিয়ে দেব। এখন 4টি করে গোল গোল ছোটো রুটি এক জায়গা করব। এখন মাঝখানে ফোঁটা করে সুন্দর করে সিল করে লাগিয়ে দেব। শুধু মাঝের অংশ লাগাবো, সাইডে নয়। কড়াইতে তেল গরম করলে একটি করে ফুল দিয়ে সুন্দর করে মাঝখানে যেখানে গর্ত করেছিলাম সেখানে একটি কাঠির সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে তেলের মধ্যে ভেজে নেব। এতে যেটা হবে, আমার নিমকিগুলো ঘুরবে এবং সুন্দরভাবে মাঝখানে লেগে থাকবে এবং চারিপাশে ধারগুলোর মাঝে তেল প্রবেশ করবে, যার ফলে প্রত্যেকটা লেয়ারই মুচমুচে হবে। এখন এ পর্যায়ে আমি একটা কাঁটা চামচের সাহায্যে একটু ধারগুলো ফাঁকা করে দেবো যাতে তেলটা সুন্দর করে ঢোকে, কারণ প্রত্যেকটা লেয়ার যদি তেল প্রবেশ করে তাহলে প্রত্যেকটা লেয়ারে অনেক মচমচ হবে। দেখেন আমি এতটা ফাঁকা করে দিচ্ছি, তেল ঢুকাচ্ছি, কিন্তু মাঝখান থেকে কিন্তু খুলে যাচ্ছে না। মাঝখান থেকে সিল করার সময় অবশ্যই খেয়াল করে সিল করবেন এবং ভালোভাবে বাইন্ড করবেন। এখন উল্টে পাল্টে ভেজে নেব। এই তো হয়ে গেল ফুল নিমকি, যা টিফিনে এবং বিকালের নাস্তা বা চায়ের সাথে দারুণ হবে। আমার রান্না যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীতে আরও নতুন নতুন রেসিপি নিয়ে হাজির হব। আজ তবে আসি। আসসালামু আলাইকুম।